আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। এই 4টা প্রশ্ন পুরো বাংলাদেশে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন হবে ভর্তি হবো সবারই মনের এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো মন দিয়ে শুনবা। হ্যাঁ, আমি আসলে খাবার দাবার এখন 4টা 42 বাজে, আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে ঘুমানোর পর থেকে ওই এক স্টুডেন্টের মা ফোন দিয়েছে, মানে আবদুল্লাহর মা, আমি যে শরীয়তপুর থাকে ওনার বাসা শরীয়তপুরে। তো ফোন দিচ্ছে যে বাজান আলহামদুলিল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি না থাকলে আসলে কোনোভাবে সম্ভব হতো না। উত্তরা আধুনিক মেডিকেল কলেজে মেধা অসচল কোটায় চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। পুরো বাংলাদেশের মধ্যে ও কিন্তু আসলে ওর রেজাল্টটা দেখলে আমার নিজেরও চোখ দিয়ে পানি এসে পড়ছে। 81 পেয়েছিল। 81 পাওয়ার পর ওর চান্স হয়নি সরকারি মেডিকেল কলেজে, যে 81 ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার কথা ছিল। ওই যে ওরা ওইখান থেকে প্রায় 15-20 মার্কের মতো কাটটা গেছে, জিপিএ কম ছিল অথবা আরও অনেক ইয়া ছিল। এবার বুঝো, এই যে মেধা অসচল করে 330 জন চান্স হয়েছে, এখান থেকে সর্বাত্মক মার্ক ছিল স্কোর ছিল তারই 81 মার্ক পেয়েছিল মেডিকেল অ্যাডমিশনের টেস্ট করে। তো যাক, ওর অবশেষে ফ্রিতে ডাক্তার পড়ার সুযোগ পেয়েছে। অনেক কষ্ট করছে ছেলেটা জীবনে, ওর মা বাবা অনেক কষ্ট করে, মানে ও দুজনে মা আর ছেলে দুইজন অনেক কষ্ট করে মানে জীবনযাপন করে, নিজেরা ইনকাম করে কোনো মতে টুকটাক করে সংসার চালাই, আর বাবা নাই। তো যাই হোক, তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আমি রাখলাম সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্ট কবে প্রকাশ করবে ও কত হাজার পর্যন্ত সিরিয়াল টানবে। প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। হ্যাঁ, দেখো, প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি 20 এপ্রিলে ভর্তি সম্পূর্ণ হয়ে গেছে, আজকে 23 এপ্রিল। তো এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া ওয়েটিং লিস্টটা কবে দিবে। যারা ওয়েটিংয়ে আছে আবেদন করছিল, যাদের কোনো মেডিকেল কলেজের নামই আসেনি, ওদের এটা কবে দিবে। দেখো, এটা কেউ জানে না, এটা স্বাস্থ্য দপ্তর নিজেও জানে না। তবে যতটুকু মানে আমার ধারণা মতে অতি দ্রুত এটা দিয়ে দিবে। আজকে 23 তারিখ না, আগামীকালও দিয়ে দিতে পারে, পরের দিনও দিয়ে দিতে পারে। ধরে রাখো 24 এপ্রিল থেকে নিয়ে 30 এপ্রিলের মধ্যে এটা প্রকাশ করে দিয়ে দিবে। তবে সবচেয়ে বেশি শিওর থাকো যে 3-4 দিনের মধ্যে এই লিস্টটা প্রকাশ করে ফেলবে, 2-3 দিনের মধ্যে এই লিস্টটা প্রকাশ করে ফেলবে, একদম মোটামুটি শিওর থাকো। এরকম একটা সব আবেদন হয়ে গেছে, এটা সিকোয়েন্স করা হচ্ছে, এগুলো যেহেতু সফটওয়্যারে বোর্ড থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে ওয়েটিং লিস্ট দিবে, এটা শিওর থাকো। দ্বিতীয় সার্কুলার না, আগে ওয়েটিং লিস্ট দিবে, এই সিট ফিল আপ করার পরে তারপরে দ্বিতীয় ওয়েটিং। তাহলে ওয়েটিং লিস্ট কত হাজার সিরিয়াল পর্যন্ত যেতে পারে। আমরা অলরেডি দেখেছি যে তোমার হচ্ছে মানে অটোমাইগ্রেশনে ওয়েটিং লিস্ট দেওয়ার পরে আমরা দেখেছি যে তোমার 48,600 পর্যন্ত চান্স পেয়েছে। তাহলে এখন 48, 49, 50, 51, 52 এভাবে মোটামুটি 60,000 পর্যন্ত পাস করছে। তো 48 থেকে নিয়ে 60,000 সিরিয়াল পর্যন্ত যারা আছো ওদের লিস্ট দিবে। ওদের লিস্টে এখনো ফ্যাক্টর আছে, কি অনুসারে দিবে। ধরো প্রাইভেট মেডিকেল কলেজে কয়টা সিট ফাঁকা আছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু এই ওয়েটিং লিস্টগুলি দিবে, মানে টানবে। ধরো 67টা মেডিকেল কলেজে সিট আছে প্রায় 6,000 উপরে। হ্যাঁ, 6,500-600 মতো সিট আছে, প্রায় 7,000-এর কাছাকাছি। এখান থেকে ফরেনার সিট আছে 45%, আর বাকিগুলি দেশিদের সিট। তো ফরেনার এবার দেখলাম যে প্রায় 1,500-এর মতো ফরেনার এবার আসতেছে অন্যান্য বছরের তুলনায়। এবার দেখলাম যে মোটামুটি ভালো ফরেনার আসতেছে। গত বছর সম্ভবত 500 ফরেনার আসছিল, কিন্তু এবার 1,500 ফরেনার স্টুডেন্ট আসতেছে। ইন্ডিয়ান, নেপালি, কাশ্মীরি, ভারত বা ভুটানি, বিভিন্ন দেশ থেকে বা প্রায় 1,500 লিস্ট, মানে 1,500 স্টুডেন্ট কিন্তু ওদের এলিজিবল লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। ওইটা নিয়ে আমি ফরেনার নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো। আমি যেহেতু কনসালটেন্ট, ওদের নিয়ে যেহেতু কাজ করার প্ল্যান আমার। তো 1,500 যেহেতু আসে, তো ফরেনার সিট আছে 2800। তার মানে এখানে হিউজ পরিমাণ একটা সিট কিন্তু ফাঁকা যাবে দেশিদের জন্য। ওই সিটগুলি দেশিদের দিয়ে পূরণ করাবে, বুঝতে পারছো। তো দেখো, আর যাদের ভর্তি কার্যক্রম হয়েছে এখানে দেখবে অজস্র সিট ফাঁকা আছে। কিরকম সিট ফাঁকা আছে এটা প্রকাশ করা নেই, এটা এখন তুমি জানতে পারবে না। দ্বিতীয় আবেদন দেওয়ার আগে ওই লিস্টটা প্রকাশ করবে, কোন মেডিকেল কলেজে কতটা সিট ফাঁকা আছে, এটা এখন বাবাজিরা প্রকাশ করবে না, বুঝতে পারছো। তো ধরো আমার ধারণা মতে 48 থেকে নিয়ে 60,000 সিরিয়াল পর্যন্ত 12,000 স্টুডেন্ট আছে। 12,000 স্টুডেন্ট থেকে তো আর 12,000 জন আবেদন করবে না, আবেদন করবে সর্বোচ্চ 500-600 জন আবেদন করবে, সর্বোচ্চ 500 থেকে 600 জন আবেদন করবে সর্বোচ্চ, বুঝতে পারছো। তো আর সিট কয়টা ফাঁকা আছে। ধরো এই যে ভর্তি কার্যক্রমটা নিছে, যে মেডিকেল কলেজে যতটা সিট চাইছিল ফরেনার সিট বাদে, যে আপনাদের কয়টা নাম দিব, ওই অনুসারে এখান থেকে ধরো যে অনেকগুলি ভর্তি হয়েছে না। আমার ধারণা মতে 800 জন অটোমেটিকলি ভর্তি হয়েছে না। আরে ভাই, 67টা মেডিকেল কলেজ, হ্যাঁ 67টা মেডিকেল কলেজে যদি 10 জন করে যদি ভর্তি না হয়, তাহলে দেখিবার কয়শো সিট ফাঁকা হয়, প্রায় 600-700 মতো সিট ফাঁকা থাকে এমনি, বুঝতে পারছো। আর যেগুলো একটু নতুন মেডিকেল টাইপের মেডিকেল, এগুলোতে তো এমনি যে নাম দিচ্ছে এর মনে করো 50% না 20-30% শুধু ভর্তি হয়, তার মানে হিউজ পরিমাণ সিট ফাঁকা হয়। মানে এই সিটগুলো ওয়েটিং থেকে ঢুকাবে, বুঝতে পারছো। অনেকেই নাম পর আসার পরও ভর্তি হয়নি, অনেক আছে, অজস্র, শত। আমি বললাম তো 500-600 এরকম আছেই। তো যাক,
আমার ধারণা মতে 48 থেকে নিয়ে 60,000 সিরিয়াল পর্যন্ত তোমাদের পেয়ে যাবা। যারা সিরিয়াল আছে মোটামুটি ইনশাল্লাহ পেয়ে যাবা এই কয়েকদিনের মধ্যে। অনেক কষ্ট করছে, অনেক ধৈর্য ধরছে, আর অল্প কয়টা দিন ধৈর্য ধরো, কষ্ট করো, দোয়া করো, আল্লাহর কাছে পেয়ে যাবা ইনশাল্লাহ, সুযোগ পাবা প্রাইভেট মেডিকেল কলেজে ট্রান্সফার। কিন্তু বিষয় হচ্ছে যে আরেকটা কথা বললে নাকি অগ্রিম ট্রান্সফার পরও তুমি নিজেই সন্তুষ্ট থাকবে না, বুঝছো? যারা ওয়েটিং থেকে বলছে যে 40,000 মতো আসেনি, পরে আসছে, পরে ওই মেডিকেল পায়ে সন্তুষ্ট না, পরে অনেকে ভর্তি হয়নি, অনেকে ভর্তি হয়েছে, হওয়ার পরে অটোমেটিক মাইগ্রেশন করতেছে, ঠিক তোমরাও একই ঘটনা হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েটিং থেকে নাম আসার পরে তোমরা সরাসরি ভর্তি হয়ে যেতে হবে, তোমাদের আর কোনো ঐচ্ছিক মাইগ্রেশন হবে না। গত বছর এটা হয়নি, এবার হবে না। ওয়েবসাইটে যত লেখা আছে ফার্স্ট মাইগ্রেশন, এটা হবে না। তোমাদের নিয়ে খেলা খেলবে না স্বাস্থ্য দপ্তর, বুঝছো? স্বাস্থ্যতে এত সময় নাই যে বারবার লিস্ট দিবে, বারবার ভর্তি করবে, ভর্তি নিবে, লিস্ট দিবে, ভর্তি করবে। ওদের আর কোনো ওয়েটিং লিস্ট ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ দিবে না। যে মেডিকেল কলেজ আসছে ওই মেডিকেল কলেজে 60% টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? 2 নম্বর যে প্রশ্নটা, ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? হ্যাঁ, এই যে ওয়েটিং লিস্টের রেজাল্ট আর ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট একই সময় প্রকাশ করবে, বুঝতে পারছো? যতটুকু আমার ধারণা মতো এটাই করবে, আলাদা আলাদা রেজাল্ট দিবে না। ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্টটা আর ওয়েটিং লিস্টের রেজাল্ট একসাথে দিয়ে দিবে। ঐচ্ছিক মাইগ্রেশন ওদের সিমে SMS দেবে, আর যারা ওয়েটিং থেকে ট্রান্সফার তোমাদের সিমে SMS দেবে, এমনকি সার্কুলারে তোমার PDF আকারে লিস্টও প্রকাশ করবে, বুঝতে পারছো? তো ধরে রাখো 24 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে দিয়ে দিবে ইনশাল্লাহ। আর আমাকে কেউ আর ইনবক্স করবে না, অনেক বিরক্ত হয়ে গেছি, সবার ভালো লাগে না। হ্যাঁ, প্রায় 4-5 হাজার স্টুডেন্টের গত 2-3 মাসের করছে, অনেক হেল্প করছে নিঃস্বার্থভাবে। এখন যদি বিরক্ত করে ভিডিও আপলোড দেওয়ার পর আমি কিন্তু একদম ব্লগ দিয়ে দিবো, এমনকি মন মেজাজ খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? একজন মানুষকে এত বিরক্ত করা ঠিক নাই। ভিডিওতে এত সুন্দরভাবে বুঝ যাদের এরপরে কিছু আবাল চোদা আছে যেগুলো ইনবক্সে আমাকে কল দেয়, তারপরে সেই মেসেজ দেয়, করে, এগুলি অযথা বিরক্ত কেন করেন? সমস্যাটা কি? অনেক হেল্প করছে আমার মতো বাংলাদেশের মধ্যে আর কোনো ছেলে পাবেন না এই কন্টেন্ট, কেন এরকম তো কোনো উপকারও করবে না। হ্যাঁ, অযথা 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 এই দ্বিতীয় ওয়েটিং। আরে ভাই, আমার ভিডিও তোরা দেওয়াস না, ভিডিও না দেখে কি কমেন্ট করিস? ভিডিও না দেখে কি আমাকে কল করে শেয়ার করে? আমি তো একজন মানুষ নাকি? একজন মানুষ কত সহ্য করবে? একদিন দৈনিক দিন রাত যদি 100টার মতো কল আসে, 200-300 মতো যদি মেসেজ আসে, তাহলে কার না বিরক্ত হবে? আমার তো লেখাপড়া আছে, আমার তো লাইফ আছে নাকি? তো আর অবশ্যই কেউ আর তোমাদের বোয়াবাজি করতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো কেউ অযথা আমাকে বিরক্ত করবে না, বুঝতে পারছো? অনেক সহ্য করেছে, সহ্যের আমার আর বাদ নাই। এরকম আর বাংলাদেশে করবে না। আর আমিও আগামীতে হয়তো এক কন্টেনার তৈরি করতে নেওয়া পারি। আমি আমার যে বিজনেস, যে কনসালটেন্ট, আমি ওই কাজে চলে যাবো। আমি তো ওই কাজে এখনো ধরিনি, বুঝতে পারছো? এই যে আমি এত কিছু বললাম, আমার কোনো লাভ আছে? কোনো লাভ না, এখানে তো কোনো বিন্দু আমার লাভ নাই। করছি, ভালো লাগছিল, অনেক কিছু প্রসেস জানে না, এই যে এখন করে দিচ্ছি। আগামীতে যারা আসবে এগুলো সব প্রসেস গুগলে যদি পাই জানবে। আর তোমরা অনেক হিংসুক, তোমাদের অনেক অনেক হিংসুক। এই যে ভিডিও দেখো, আমি আজ পর্যন্ত কোনো বলিনি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আজ পর্যন্ত বলিনি লাইক দো। দেখ, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও যে দেখো তোমরা, ফুল ভিডিও দেখলে এখানে এই ভিডিওটা ইউটিউবে কি করে অন্যদের কাছে পাঠায় দেয়। লাইক দিলে ভিডিওতে, এই যে ভিডিওটা দেখার পর লাইক বাটন আছে, লাইক দিলে ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায়, এমনকি এই ভিডিওটা ইউটিউব কি করে অন্য জনের কাছে পাঠিয়ে দেয়। তারপরে কি করে এই শেয়ার করলে পরিচয় জানতো। এই যে কিছুক্ষণ আগে আমার আরেক আন্টির ফোন দিছিল, মাত্র এখন ঘুমিয়ে গেছিলাম, ওই আন্টির ফোনটাও রাইকে কেটে দিচ্ছিলাম, পরে আবার আব্দুল্লাহ আম্মাই ফোন দিছে। ওর আন্টির সিরিয়াল হচ্ছে 5424 নাকি কত। এই মেয়েটা, এই যে উনি মাত্র আমার ভিডিওটা নাকি দেখছে, দেখে কান্নাকাটি করতেছে। মেয়ে 10 কোটা যে চান্স, মেয়ে 10 কোটার সম্পর্কে যে কিছু একটা আছে যে চান্স, এটা উনি জানতোই নয়, জানলে আবেদন করতে পারতো। আমার ভিডিও সামনে যায়নি, হয়তো ইউটিউবে লেখালেখি করলে হয়তো আমার ভিডিওটা পেয়ে যেত। এই 330 জন কিন্তু আমার ইউটিউবের সাথে যুক্ত আছে, যারা মেয়ে 10 কোটা চান্স পাইছে, এমনকি ডাক পাইছে। আজকেও অলরেডি কিন্তু 20-30 জনের মতো কিন্তু আমাকে সফলতা গল্প শুনে দিয়েছে, চান্স পাইছে আলহামদুলিল্লাহ। তো এই মূল্যটা বললাম, আপনি মেয়ে 10 কোটা আবেদন করলেন না কেন? আপনাদের চান্স হয়ে যেত। তবে আশা ভরসা দিয়েছে আপনার সরকারিতে চান্স হয়ে যাবে। তবে প্রয়োজনীয় অতিরিক্ত গুরুত্বপূর্ণ কথা ছাড়া কেউ আমাকে ইনবক্স আর ফোন করবে না। হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত বিরক্তি হয়, অতিরিক্ত বাড়াবাড়ি হয়। আমি রাত্রে না খাইতে পারি না, আরে রাত্রে অল টাইম খাওয়ার সময় কল আসে, ঘুমের সময় কল আসে। ঘুমাই তো সকালে এই মোবাইল আমার একদম সাইলেন্ট করা লাগে, একদম সাইলেন্ট করে ঘুমাতে হয়, সব কিছু করতে হয়। ক্লাস করার সময় ফোন আসে, ওয়াশরুমে গেলে ফোন আসে, সর্ব অবস্থায় ফোন আসে, কোনো কিছু করতে পারি না। যাই হোক, অনেক হেল্প করছি, মন মেজাজ খারাপ লাগবে অতিরিক্ত। এসব হেল্প কেউ করবে না, এসব ফোনও কেউ রিসিভ করবে না। কনসালটেন্ট যারা, আপনি আমার জায়গায় অন্য কেউ হলে একটা অফিস দিয়ে বসতো, অফিস দিয়ে বসা, ঠিক আছে, আপনার সমস্যা আপনি আমার সাথে অফিসে এসে দেখা করেন, দেখা করতে যাবেন, এখানে আপনার ভিজিট নিবে, ঠিক আছে। কনসালটেন্ট পরামর্শ দেবেন, 500-1000 টাকা দেন,
কনসালটেন্টদের কাজ কিন্তু এগুলি করবে। তো আমি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছি, তোমাদের জন্য কাজ করছি, বাকিটা আমি আমার খুদা তাআলার কাছ থেকে পেয়ে যাবো, তোমরা দোয়া করবো, সমস্যা নেই। তবে অতিরিক্ত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমাকে কেউ কল মেসেজ দিবা না। ওয়েটিং লিস্ট, ঐচ্ছিক মাইগ্রেশন এগুলো নিয়ে আর কেউ ইনবক্স ওইভাবে করবা না। হ্যাঁ, ভিডিও তৈরি করছি, ভিডিও দেখো, ওয়েটিং লিস্ট দিলে রেজাল্ট দিয়ে তারপরে যোগাযোগ করবা। তারপরে ঐচ্ছিক মাইগ্রেশন তো দিবেই, ঐচ্ছিক মাইগ্রেশন যাদের হয়েছে ওদেরকে আবার ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবে কিনা? অবশ্যই করা যাবে না। 3 নম্বর যে প্রশ্নটা, দ্বিতীয় সার্কুলার আবেদন কবে দিবে? হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার দিবে, 100% দিবে। কখন দিবে? এই যে ঐচ্ছিক মাইগ্রেশন ভর্তি নিবে, তারপরে ওয়েটিং লিস্ট থেকে যারা চান্স পাবে ওদের ভর্তি নিবে, এই 2টা ভর্তি নেওয়ার পরে তারপরে যদি সিট ফাঁকা থাকে তখন দ্বিতীয় সার্কুলার দিবে। মেয়াদে 78 কোটা যাদের চান্স হয়নি, যারা আবেদন করছো তাদের চান্স হয়নি, যারা আবেদন করার পরেও তোমার আবেদন করোনি তাদের সুযোগ হবে, এমনকি যারা আবেদন করার পরেও পেমেন্ট করেনি, ভর্তি মানে তোমার নাম আসেনি। মোটামুটি হিউজ পরিমাণে স্টুডেন্ট কিন্তু এখন কিন্তু একটা শ্রেণীর মানুষ ডিপ্রেশনে, এমনকি মানে ডিপ্রেশনে থাকবে যে কখন দ্বিতীয় সার্কুলার দিবে কি না দিবে, ভর্তি হতে পারবে না। তখন হয়নি, ব্যবসাবে ছিল, ইয়ামিয়া করছিল, পড়বে না, এখন সিদ্ধান্ত নিছে আরে আবেদন করবো, প্রাইভেট থেকে একটা সিট দরকার। তো ওরা কিন্তু এখন হয়রানিতে থাকবে। এতদিন হয়রানিতে ছিল যারা ওয়েটিং ছিল, যাদের ঐচ্ছিক মাইগ্রেশন ছিল, ওরা এতদিনে হয়রানি ডিপ্রেশনে ছিল, এখন ডিপ্রেশনে থাকবে। দ্বিতীয় সার্কুলার যারা একদম আবেদন করে তাদের মেয়াদে 78 কোটা যাদের চান্স পায়নি, এমনকি যারা আবেদন করেনি ওরা এখন হয়রানিতে থাকবে, টেনশন পেরেশনে থাকবে। হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার দিবে ওদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের দ্বিতীয় সার্কুলার দিবে। কখন দিবে? মে মাসের দ্বিতীয় সপ্তাহে ধরে রাখো, দিয়ে দিবে মে মাসের দিকে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আবারও বলতেছি, আবার যদি আমাকে দ্বিতীয় সার্কুলার নিয়ে ভাইয়া কবে দিবে, কি লেনদেন দিবে, কি চান্স হবো, মেসেজ দেবেন তো একদম ব্লক করে দিব, খারাপ ব্যবহার করবো। আবারও বলে দিলাম, আমার ধৈর্যের বাজার নাই, ধৈর্যের সীমা মনে হারিয়ে গেছে। আমি তো অনেক ভালো মানুষ, আবার অনেক বেমজা হবো, মানে অনেক রাগী মানুষও। হ্যাঁ, ক্লাস কবে থেকে শুরু হবে? হ্যাঁ, ভর্তি ওয়েটিং এর ভর্তি নিয়ে নিবে, ঐচ্ছিক মাইগ্রেশন ওদের আবার ভর্তি নিয়ে নেওয়ার পরে ক্লাস শুরু হবে। কবে শুরু হতে পারে? আমার ধারণা মতে ক্লাস শুরু হবে কুরবানি ঈদের পর থেকে, একদম রেগুলার ক্লাস শুরু হবে। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে অথবা তৃতীয় সপ্তাহের দিকে কিছু ক্লাস হতে পারে। তার মানে ঈদ যেহেতু 6 জুন, তো 6 জুনের আগে, ঈদের ছুটি তো দিয়ে দিবে এর 5-10 দিন আগেই। তার মানে মে মাসের তৃতীয় সপ্তাহে যদি নোটিশ দিবে, এটা ভাই এটা নিয়ে আবার কেউ মেসেজ দেবে না, এরকম শত মেসেজ দেবে ভাই ক্লাস কবে শুরু হবে, কি করবে, এগুলি ক্লাস শুরু হওয়ার আগে নোটিশ দিবে, সরকারিভাবে নোটিশ দিবে। সরকারিতে যখন ক্লাস শুরু হবে, বেসরকারিতে একই সাথে ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার নোটিশ দিলে আমি জানিয়ে দিব, সমস্যা নেই। চ্যানেলের সাথে থাক, সাবস্ক্রাইব করে থাক, ওকে, চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ক্লাস আমার ধারণা মতে কুরবানি ঈদের পরে একদম রেগুলার ক্লাস শুরু হবে। আর ওদের ভর্তি প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি নিতে কিন্তু প্রায় কুরবানি ঈদের মানে প্রায় মে মাস চলে যাবে, বুঝতে পারছো? এই যে একটা ভর্তি নিবে, যাদের ওয়েটিং লিস্টের নাম আসবে ওদের আবার একটা শিডিউল দিবে, এত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম করতে হবে, বুঝছো না? ওইটা নেওয়ার পরে তারপর আবার দ্বিতীয় আবেদন দিবে, দ্বিতীয় আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কতদিন, এগুলো আবার শিডিউল দিবে। তারপরে ওদের আবার ভর্তির একটা নির্দিষ্ট টাইম থাকবে। মোটামুটি পুরো মে মাস চলে যাবে এই প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি। কিন্তু এর আগেও যদি নোটিশ দেওয়া দেয় তাহলে ধরে রাখো মে মাসের দ্বিতীয় সপ্তাহে ক্লাস শুরু হতে পারে। তার মানে ঈদের আগে তুমি 10-12টা ক্লাস পেতে পারো, অথবা ঈদের পরে বেদমসে ক্লাস শুরু হয়ে যাবে, বুঝতে পারছো, রেগুলার। আচ্ছা, আরেকটা বিষয়, ঐচ্ছিক মাইগ্রেশন হওয়ার পর তোমার এখন কিন্তু সব মেডিকেল কলেজ 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি নিছে। ঐচ্ছিক মাইগ্রেশন যখন তোমার হোক অথবা না হোক, এটা তো রেজাল্টটা প্রকাশ করবে মানে ওয়েটিং লিস্টের সাথে। তখনই তোমার যে মেডিকেল কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে অথবা না হোক, অথবা যেটা আছে তোমার 60% টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, প্রায় 12,74,000 টাকা দিয়ে। এটা তোমার ভর্তিটা নিয়ে নিতে হবে। কিছু মেডিকেল কলেজ কি করবে, অগ্রিম 6 মাসের বেতন নিবে, অগ্রিম 6 মাসের হোস্টেল ফি নিবে, হিডেন চার্জ নিবে, সেশন ফি নিবে, আনুষঙ্গিক খরচ টরচ তোমার ধরতে পারে, যেগুলো ডাকা যারা বলো ডাকারগুলো এসব করে এবং কি করবে, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ঐচ্ছিক মাইগ্রেশন যারা করছো, যারা 60% টাকা দেওয়ার যাদের সমর্থক নাই, প্রায় 13 লক্ষ টাকার মতো, আমি বলছি যারা এই সমস্যার ইয়ার মধ্যে আসো আমার সাথে যোগাযোগ করলে আমি ওই সমস্যাটা সমাধান করে দিব, বুঝতে পারছো? আমার পরিচিত যে মেডিকেলগুলি আছে এগুলোতে তোমাকে 60% যে 12 লক্ষ টাকা, ঠিক আছে, এটা দিতে পারো না। ভর্তির সময় তুমি 4 লক্ষ টাকা দাও, 5 লক্ষ টাকা দাও, 3 লক্ষ টাকা দাও, বাকি টাকা তোমাকে আমি 5 বছর কিস্তি করে দেই। এমনকি যে ভর্তির যে টাকাটা আছে 21 লক্ষ টাকা, এটা যদি তোমার সমস্যা থাকে ঠিক আছে, এখান থেকে 5-7 লক্ষ টাকা কমিয়ে দিলাম, ওই ইয়াটা আমার আছে, ওই সুযোগটা আমার হাতে। এরকম অজস্র মানুষের উপকার করেছি, এ সেশনও করেছি, গত সেশনে 15-20 জন করে দিয়েছে। যারা আছে যোগাযোগ করতে পারো। আর ওয়েটিং লিস্টে তোমাদের লিস্ট দেওয়ার পরে জানাবা কার কোন মেডিকেল কলেজে আছে, যতটুকু হেল্প করার চেষ্টা করব।
হ্যাঁ, আর দ্বিতীয় আবেদন যারা করতে চাও, ওই যে বললাম যে সুযোগ সুবিধাগুলি নিয়ে আমি ভর্তি করে দিতে পারবো, অবশ্যই যোগাযোগ করতে পারো। ঢাকা বিভাগের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিছু মেডিকেল কলেজ আছে, এগুলির সাথে আমার ভালো সম্পর্ক, যেহেতু আমি কনসালটেন্ট। তো এই ছিল। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এখানে বললে নাকি ডেন্টালের রেজাল্ট কবে দিবে? ডেন্টালের রেজাল্ট 20 এপ্রিল পর্যন্ত 5 দিন সময় বাড়িয়েছিল। 21 তারিখে এটা SMS দেওয়ার কথা ছিল, এখনো দেয়নি। আশা করি 2-3-7 দিনের মধ্যে SMS দিয়ে দিবে। এটা নিয়েও আর কেউ মেসেজ দিবে না, মেসেজ দেওয়ার পরে আমাকে জানিয়ে দিবা। অলরেডি 30-40 জনের মতো ডেন্টাল আবেদন করে দিয়েছি, যাদেরকে আমি অনেক অনেক কম টাকায় ঢাকা শহরের টপ ডেন্টাল কলেজগুলিতে ভর্তি করাবো। তো তোমরাও যাদের ডেন্টাল আবেদন করেছো, কার কোন মেডিকেল কলেজে এসেছে, আমাদের যোগাযোগ করবা। আমিও তোমাদেরকে টপ ডেন্টাল কলেজগুলিতে সর্বাত্মক পরিমাণ কিস্তি সুবিধা সহ এমনকি অনেক অনেক কম টাকায় ভর্তি করানোর ইনশাল্লাহ শিওর থাকো, ভর্তি করে দিতে পারবো। বুঝতে পারছো? অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, ওই প্রিন্সিপালদের সাথে, ম্যানেজমেন্টের সাথে ওই চুক্তি, এমনকি ওইভাবে আমি আমার স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা নিয়ে দিয়েছি। এই ছিল। সবাই ভালো থাকো। রাগারাগি করছি, সমস্যা নাই, এটা সবসময় সবার মন মেজাজে এক না। এক হচ্ছে ঘুমিয়ে গেছিলাম, 2 আন্টি ফোন দিছে, মন মেজাজ এমনি বুঝতে পারতাছো। এমনি আমি রাত্রে সবসময় মেডিকেল আসার পর থেকে 3-4টার দিকে আমি ঘুমাই। তো রাত্রে ঘুম 3-4 ঘন্টা হয় মেডিকেল আসার পরেই কিন্তু আমি ওইভাবে ঘুমাতে পারি না। একটু ঘুম থেকে উঠলে একটু রাগারাগি, মন মেজাজ খিটখিটে থাকবে, স্বাভাবিক। বুঝতে পারছো? যাক, আমি ওই রকমও না। কোনো ভিডিওতে এই যে 100-র উপর কন্টেন্ট দিচ্ছি, এখানে আমার কোনো ফায়দা আছে আমাকে? আরে বাবা, আমি তো মনিটাইজেশন আমার চ্যানেলে নাই, আমি তো মনিটাইজেশন অনও করবো না, হারাম টাকার মতো আমি যাবো না। তো চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। কোনো ভিডিওতে কাউকে কখনো বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। 2,000 ভিডিও আছে, দীর্ঘ 8 বছর যাবত ইউটিউবিং করতেছি। 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ যেন হয়, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে ফেলো। এটা একটা সেলিব্রেশন অনুষ্ঠান করব আমি আমার বেস্টমেটদের সাথে মেডিকেলে, এমনকি একটা প্রোগ্রাম করব। আর যারা আরও কোনো জানার থাকলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার থাকলে, যার একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওরা ফোন দিবা, ইনবক্স করবা, মেসেজ দিবা, কল দিবা। আর যাদের আজারে যে প্রশ্ন, আরে বাবা এগুলো ভিডিওতে আমার মতো এরকম কোনো মারফতে বুঝে দিতে পারবে? এই ইউটিউব জগতে, ইউটিউব বলে এই তোরা যে ফেসবুক চালাস, আমি কিন্তু এই অ্যাডমিশন ধরে গত 2-3 মাস ফেসবুক চালাতে পারতেছি না। আর হোয়াটসঅ্যাপে সারা দিন রাত চলে যাও, ইউটিউবে চালাতে। এই যে হোয়াটসঅ্যাপ বিভিন্ন বুংবাং গ্রুপ আছে, মেডিকেল অ্যাডমিশন হেল্প বালেটারের লাইন, এগুলো তো কোনো উপকার আমার কন্টেন্ট থেকে যে উপকার পাস, এগুলো থেকে বিন্দু পরিমাণ উপকার পাস তোরা? এই যে গ্রুপ দেখতেছো, পেজ দেখতেছো, এগুলো কিছুই না। আমার আসাদুল্লাহ টিভি বিডির সাথে সবাই অ্যাড আছে। যারা এবার প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে সবাই এই কন্টেন্ট দেখে। যারা এবার মেধা অসুস্থ কোটায় আছে সবাই অলরেডি সফলতার সংবাদ শুনে পেরেছে, প্রায় 30 জনের মতো। বুঝতে পারছো? আর যাদের নাম আছে সবগুলি আমার পরিচিত, এমনকি সবার আমি কোনো না কোনোভাবে আমার ভিডিও দেখে, এমনকি সরাসরি কলে অথবা হোয়াটসঅ্যাপ যেমন আমি ওদেরকে ডকুমেন্ট দিয়ে কিন্তু হেল্প করে আসি। বুঝতে পারছো? এইসব গ্রুপ না, আমি আসাদুল্লাহ টিভি এক বাংলা, এটি অন্যরকম একটা কন্টেন্ট, অন্যরকম একটা, এখান থেকে তোমার তথ্যের ভান্ডার। এখানে যে তথ্য দিচ্ছি, কন্টেন্ট প্রায় 100-র উপরে ভিডিও দিচ্ছি আমি এই গত 3 মাসে। এখানে সব A to Z একদম বুঝে দিচ্ছি। এই কন্টেন্ট ইউটিউব জগতে মনে হয় না আর কেউ দিতে পারবে প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে। আরও অনেক কন্টেন্ট দিব। আমার হাতে যখন টাকা পয়সা ইনশাল্লাহ হবে, ভালো ক্যামেরা, ড্রোন, আমার যে মোবাইলটা দেখতেছো একদম নর্মাল মোবাইল, এটা মানে স্যামসাং A13, 18 থেকে 20,000 টাকা সম্ভবত। এটা আজকে মেডিকেল আসার পরে ব্যবহার করতেছে। নর্মাল একটা ফোন দিয়ে কিন্তু ভিডিও শট নেই, এই একটা নর্মাল ফোনের ভিডিও কিন্তু হাজার মানুষ দেখতেছে। একসময় ইনশাল্লাহ ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি কন্টেন্ট দেবো, অনেক কিছু করব। আর আমি আমার যে লক্ষ্য, যে চিন্তা ভাবনা, যে প্ল্যান, ওই প্ল্যানে আমি মানে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। কনসালটেন্ট নিয়ে বিদেশ ভিসা টিসা সব কিছু রেডি আমার, মানে পাসপোর্ট। ইন্ডিয়া যখন খুলে দিবে ইন্ডিয়াতে যাব, নেপাল যাব, ভুটান যাব ইনশাল্লাহ। অনেক কাজ আছে আমার। বুঝতে পারছো? এই যে মেডিকেল অ্যাডমিশনের যে ছুটিগুলি পাবো, মেডিকেলের থেকে তো 3-4টা ছুটি আছে, ওই ছুটিগুলিতে কিন্তু আমি দেশের বাইরে থাকবো ইনশাল্লাহ। কনসালটেন্সের পারপাসে ইনশাল্লাহ, বিজনেস পারপাসে, ইন্ডিয়ান স্টুডেন্টদের, ভারতীয়, নেপালি, কাশ্মীর স্টুডেন্টদের উদ্দেশ্যে। আর বাংলাদেশে তোমাদের ভাগ্য ভালো, এবার মন মানুষের ভালো ছিল, হয়তো ক্ষুধা তালে একটা প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল আমার দ্বারা এই বাংলাদেশবাসী উপকৃত হোক। সামনের বার আমি থাকবো কিনা জানি না, আর হয়তো এত সময় আর তখন হবে না, যেটা বাস্তব কথা আগে থেকে বললে, যে তখন আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে। আমি আমার মেন যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যে আমি তখন কন্টেন্ট তৈরি করবো। বুঝতে পারছো? তো এই ছিল। আর আরও কোনো জানা থাকলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন জানা থাকলে কমেন্ট করবা, হোয়াটসঅ্যাপ করবা, খুবই গুরুত্বপূর্ণ জানা থাকলে। আর এইসব বিশ্লেষণ করে দেয়, আমার মতো এইসব বিশ্লেষণ কেউ করতে পারবে? আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম। ইউটিউব জগতে বলো, ফেসবুক জগতে বলো, গুগল জগতে বলো, এত বিশ্লেষণ করে তুমি এই প্রশ্ন কেউ পারবে না, কোনো মস্তিষ্ক থেকে এই প্রশ্ন এভাবে তোমাকে কেউ বুঝিয়ে দিবে না।
আমি আমার বরত্ব অর্জন করতেছেন, এটা এই যে কথা মতো বলে এগুলি কিন্তু আমার কোনো আমার মুখের কথা না, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেয়, ওই কথাটা আমি বলে দেই। অভিজ্ঞতা থেকে ধারণা, এটা সবকিছু আল্লাহ তাআলা। এই যে ভিডিও তৈরি করলাম, এত শত শত ভিডিও, আমার ভিডিওগুলি যদি তুমি যদি টানা দেখো, টানা প্রায় 10-15 দিন তোমার দেখলো ভিডিও শেষ হয় না। এই যে 100 কন্টেন্ট দিছি, বুঝতে পারছো? এই যে একটা ভিডিও কোনো স্ক্রিপ্ট লেখা লাগবে না, কোনো লেখা লাগবে না, এই বলতে হবে। এটা হচ্ছে একটা প্রতিভা, একটা আল্লাহ তাআলার কাছ থেকে একটা প্রাপ্ত প্রতিভা, বুঝতে পারছো? তো সবাই দোয়া করবা। আর যাদের মেয়েদের অসুস্থ করে চান্স হয়েছে, আসলে ওরা মা বাবা আমার জন্য এতই মন ভরে দোয়া করতেছে, যেটা বলার ভাষা নাই আমার। কারণে ওরা নিজেরা জানতো না যে ডাক্তার যেভাবে হতে পারে। একটু আগে এক আন্টি ফোন দিল যে বাবা আপনার সাথে যদি আগে পরিচিত হইতো, তাহলে আমার মেয়েটাকে মেয়েদের অসুস্থ গোটাই এখন আজকে কোনো না কোনো একটা মেডিকেল কলেজে ফ্রিতে পড়ার সুযোগ পাইতো। তো আর জেনারেল কোটায় তো আমি যে পরিমাণ কন্টেন্ট দিচ্ছি, উপকার করছি, এটা তো বলার ভাষাই নাই। সবাই মনে কিছু নিও না, ভিডিওতে তো রাগারাগি করছি, আমি ঘুম থেকে উঠছিলাম, উঠেই সাথে সাথে শর্ট করা নেওয়া শুরু করছি। আর ভিডিওটা আমি সন্ধ্যার পরে শর্ট নিলাম নাকি, এটার জন্য মন মেজাজটা খিটকেটেছিল, মন মেজাজটা অন্যরকম ছিল। আর আমাদের মেডিকেল কলেজ মনোহর শিকদার মেডিকেল কলেজে যারা দ্বিতীয় আবেদন করবা, আমার সাথে যোগাযোগ করবা, সর্বাত্মক ফেসিলিটি নিয়ে ভর্তি করবো। আর যাদের নাম আসবে ওরা যোগাযোগ করবা, সর্বাত্মক ফেসিলিটি আমি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।